বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন, তখন আমরা ছাত্র বলেছিলাম। আমাদের বড় অর্জন হচ্ছে তার সান্নিধ্যতা। বেশি সময় পাইনি, যতটুকু পাইছি আমার মনে হয় এই ধরনের অসাধারণ বাগ্মী বক্তা বাংলাদেশের প্রেক্ষাপটে না, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে দু চারজনের মধ্যে তিনি যে মঞ্চে থাকতেন খুব অল্প ভাষায়, অল্প কথায়, অল্প সময় মানুষকে মূল মেসেজটা তিনি দিতে পারতেন। বশির রহমানের সমগ্র জীবনটা একেবারে প্লাস্টিক পর্যায়ের দিকে সেই জীবন পর্যন্ত একেবারে আলাদা। দুর্ভাগ্য বিষয় এই, এত বড় ইতিহাস খ্যাত একজন মানুষ, তার সম্বন্ধে যে লেখালেখা থাকার কথা, যারা গুজরাট করলে মানুষকে ইতিহাসের পাবলিক, তার সহকর্মীরা যেমন এই বিষয়টি গুরুত্বপূর্ণ ভাবে গুরুত্বের সঙ্গে দেখেনি বলে আমার মনে হয়েছে, ঠিক তেমনি তার পরিবারের পক্ষ থেকেও খুব বেশি উদ্যোগ নেওয়া হয়েছে সেটা মনে হয়। এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ। তবে তাকে অবহেলা করার অর্থ হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনকে অবহেলা করা, গণতান্ত্রিক রাজনীতিকে অবহেলা করা, স্বাধীনতাকে অবহেলা করা। কারণ তিনি আজন্ম মৃত্যু অবধি মানুষের অধিকার নিয়ে, দেশের সার্বভৌমত্ব নিয়ে, স্বাধীনতা নিয়ে, সৃজনশীলতা নিয়ে, গণতান্ত্রিক দল, যেটি বিচারপতি সাত্তার সাহেবের নেতৃত্ব হয়েছিল